না সেটা সবকিছু আমাদের জানতে হবে এরকম কোনো কথা নাই শারমিন। ওই ওই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয়াবলী কিন্তু আমাদের জানার কথা না। জানার কথা মন্ত্রিপরিষদের। তিনি জানাবেন মন্ত্রিপরিষদকে। কেননা ওইখানে অনেক গোপনীয় তথ্য থাকে যেগুলি বাংলাদেশের সব লোক জানতে পারবে এটা আমরা আশা করতে পারি না। এই জন্যই তো সরকার লাগে, এই জন্যই সংসদ লাগে, যে এই ধরনের বিষয়গুলি সংসদে কোনো মন্ত্রী পরিষদের কমিটিতে অথবা কোনো সংসদীয় কমিটিতে আলোচিত হবে, যেখানে জনগণের পক্ষ হয়ে কিছু লোক এগুলি পরীক্ষা করবেন। কিন্তু এখন ধরেন উনি কি আলাপ করেছেন একেবারে উচ্চতম উপদেষ্টার সাথে অন্য দেশের, সেটা যদি এখন মনে করেন আমার এলাকার পানের দোকানদার আহ হাফিজ কিংবা রফিক এটা জানে, তাতে আমাদের কোনো লাভ নাই, এটা জানার কোনো দরকার নাই। হাফিজ বা রফিকের ওই যে হয়ে আপনি বলছিলেন এই একজন আসিফ নজরুল, হাসিব বা রফিকের হয়ে একজন আসিফ নজরুল বা একজন আদিলুর রহমান খান অথবা একজন রেজওয়ানা, এরা এরা জানবেন এবং এরা জেনে সেটা লিপিবদ্ধ অবস্থায় থাকবে যে কি আলাপ হয়েছিল। হুম, জি, মানে আপনি ওই যে বলছেন যে একটা সংসদের মাধ্যমে সেটা নাই বলেই এত মানে জানার বিষয় যে আসলে কি এই হচ্ছে জন্য তো আমরা গণতন্ত্র লাগে, আর নাহলে আমরা জানি গণতন্ত্রের কিনা। দরকার কি জি, ছিল? জি, গণতন্ত্রের প্রয়োজন কি? গণতন্ত্রের প্রয়োজন তো এইটাই যে আমাদের রফিক শফিক, আহ, তাই না, এই হাবুল বাবুল যারা আছেন এদের হয়ে ওনারা আমাদের কাজগুলি করে দিবেন। আমরা তো হুম। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। নাগরিক, আমরা আয় ব্যয় করব, আমরা দিন আনবো দিন খাবো, সেটাই, ওনারা কিন্তু সেই আমাদের জীবনকে গণতন্ত্রটা তো নিরাপদ সেই করার জন্য পরিস্থিতি এই তো এখন কাজটা নাই, করবেন। যেটা এক্সাম্পল গণতন্ত্রের যে ডেফিনেশন সেটি তো এখন নাই। এই জন্যই নাই আসলে আমি দেখে তো বলছিলাম নির্বাচন যে লাগবে, নাই দেখে তো লাগবে, নির্বাচন কিন্তু লাগবে। না লাগার আগে যেই পরিস্থিতি, লাগার আগেই তো দেখা যাচ্ছে নির্বাচনের আগেই তো আসলে এই যে বিষয়গুলো হচ্ছে, আলোচনাগুলো হচ্ছে। সেইখানে আমরা জানি না, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলি মাঝে মাঝে, তারাও যে আসলে বিষয়টা জানেন তেমনটা বলে মনে হয় না। আসলে শুধু তারাই জানেন যারা করছেন, এই জন্যই আসলে প্রশ্ন। হ্যাঁ, জনাব এই মোস্তফা জন্যই ফিরোজ, তো নির্বাচন জরুরি হয়ে পড়েছে। ওনারা যদি এত গণতান্ত্রিক আচরণ করতেন তাহলে তো আলাদা করে গণতন্ত্র দরকার ছিল না। গণতন্ত্র নাই দেখে তো লোকের কাছে গণতন্ত্র দরকারই হয়ে পড়েছে। এই এই সরকারও গণতান্ত্রিক না, আগের সরকার তো নির্বাচন করেও গণতান্ত্রিক ছিল না। তো একটা অগণতান্ত্রিক শাসন থেকে গণতান্ত্রিক শাসনে যাওয়ার প্রয়োজনীয়তাই তো এটা। আপনি মনে করেন আপনাকে কেউ একটা গরু উপহার দিয়েছে, সেই গরুটা অনেক দুধ দেয়, তো আপনার দরকার আছে গরুর খামার করার। কিন্তু গরুর খামার কেন করতে হয়? করতে হয় এই জন্য যে সেই গরুটা মনে করেন ঢুস দেয় কিছুক্ষণ পর পর হুম, শিং দিয়ে, বা আপনাকে কোনো জবাব দেয় না। এই জন্যই তো গণতন্ত্রহীনতার ব্যাপারটাই তো এটা। উপহারের গরু আপনাকে জবাব দিবে না। জি, জনাব মোস্তফা ফিরোজ, মানে আমরা কথা বলছি হাদি হত্যাকাণ্ড, তারপরে দীপু বিশ্বাস হত্যাকাণ্ডের কথা আপনি বললেন। এর মধ্যে খুলনায় এক এনসিপির শ্রমিক নেতা, তাকে গুলি করা হয়েছে, মাথায় গুলিবিদ্ধ, তিনিও নাকি সংকটাপন্ন অবস্থাতেই আছেন। প্রথম আলোর হেডিং দেখছিলাম, শিরোনাম যে নিউজ কার্টুনে ককটেলে যুবক নিহত, হঠাৎ বিস্ফোরণের শব্দ। এই যে এই ঘটনাগুলো যে ঘটছে, আসলে এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? একের পর এক এরকম, এটা নাশকতাই বটে, তাই না?